দক্ষিণ এশিয়ার আকাশে আবারও কি যুদ্ধের কালো মেঘ? গত বছরের মে মাসের সেই ভয়াবহ সংঘাতের স্মৃতি এখনও দগদগে। এরই মধ্যে সীমান্তে নতুন করে বেজে উঠল যুদ্ধের দামামা। ভারত ও পাকিস্তান দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী যখন কূটনৈতিক সম্পর্কের বরফ গলাতে ব্যর্থ, ঠিক তখনই ইসলামাবাদ থেকে ভেসে এলো এক বারুদের গন্ধমাখা খবর, যা পুরো উপমহাদেশের ভূরাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে বেলুচিস্তানের মাটিতে তারা চালিয়েছে এক মরণঘাতী অভিযান। আইএসপিআরের তথ্য মতে নিরাপত্তা বাহিনীর এই সাঁড়াশি আক্রমণে প্রাণ হারিয়েছে মোট ৪১ জন, যাদের পাকিস্তান ভারত সমর্থিত প্রক্সি যোদ্ধা হিসেবে চিহ্নিত করেছে। ঘটনার সূত্রপাত ২৯ জানুয়ারি। গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হরনাই জেলার দুর্গম উপত্যকায় হানা দেয় পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। শুরু হয় প্রচণ্ড গোলাগুলি। সেই শ্বাসরুদ্ধকর অভিযানে ধূলিসাৎ হয়ে যায় সন্ত্রাসীদের গোপন আস্তানা, আর সেখানেই লুটিয়ে পড়ে ৩০ জন সশস্ত্র ব্যক্তি। পাকিস্তানি বাহিনীর দাবি, অত্যন্ত নিখুঁত ও পরিকল্পিত ছিল এই অপারেশন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক, যা মুহূর্তেই ধ্বংস করে দেওয়া হয়। কিন্তু নাটকীয়তা এখানেই শেষ নয়। হরনাইয়ের রেশ কাটতে না কাটতেই পাঞ্জগুর জেলায় চালানো হয় আরও একটি বিধ্বংসী অভিযান। সেখানে গুঁড়িয়ে দেওয়া হয় আরেকটি আস্তানা, নিহত হয় আরও ১১ জন। আইএসপিআর জানিয়েছে, এই নিহতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০২৫ সালের ডিসেম্বরে ব্যাংক ডাকাতি থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অর্থ। পাকিস্তানের দাবি, নিহতরা দীর্ঘদিন ধরে বিদেশি ইশারায় নাশকতার ছক ছিল। সীমান্তে যখন টানটান উত্তেজনা, তখন এই বিপুল প্রাণহানি কি দুই দেশের সম্পর্ককে খাদের কিনারায় নিয়ে যাবে? আপাতত বেলুচিস্তানের ওই এলাকাগুলোতে চলছে চিরুনি তল্লাশি, আর জনমনে একটাই প্রশ্ন, তবে কি আবারও বড় কোনো সংঘাতের দিকেই এগিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়া?